সবাই আস্তে আস্তে জয়েন হও। ওকে, সবাইকে হ্যালো। আজকে হঠাৎ করেই মনে হলো যে লাইভে আসি। আমি খুব একটা লাইভে আসি না ইনস্টাগ্রামে বা ফেসবুকে, যাই হোক। তো আজকে মনে হলো যে লাইভে আসাটা দরকার, কারণ তোমরা বুঝতেই পারছো আমি কি কারণে লাইভে এসেছি। ইয়েস, আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ 900 এপিসোড। এটা মানে এক দুটো এপিসোড বা 100টা এপিসোড নয়, 900 এপিসোড। অলমোস্ট 3 বছর আমরা 3 বছর কাজ করছি অনুরাগের ছোঁয়াতে। এটা আমাদের কাছে তো অনেক বড় পাওয়া ডেফিনেটলি, কারণ তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, পাচ্ছি, আগামী দিনেও পাবো আশা করছি সবার থেকে। তো অবশ্যই সেলিব্রেশন তো হবেই। তার সঙ্গে সঙ্গে আমি আজকে কিছু কথা বলার জন্য বিশেষ করে লাইভে এসেছি। তোমাদেরকে যতই থ্যাংক ইউ বলি না কেন, সেই থ্যাংক ইউটা অনেক কম হয়ে যাবে, কারণ তোমরা ডে 1 থেকে আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর সাপোর্ট করেছো। আর আমাদের যে মেন কন্টেন্টটা ছিল, যে রূপ নয় গুণটাই আসল, এটাকে তোমরা খুব ভালোভাবে নিয়েছো। অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমরা সেই প্রথম থেকে। আর এখনও বিশেষ করে সোনারূপা আসার পর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। এখনও তোমরা আমাদেরকে সেমভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ। আর এই ভালোবাসাটা পেয়েছি বলেই হয়তো 900 এপিসোড আমরা পা দিতে পেরেছি। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর তার থেকেও বড় কথা, আজকে আমি পার্সোনালি এটা বলতে চাই, স্বস্তিকা ঘোষকে কেউ চিনতো না। আজকে যদি দীপা না আসতো আমার লাইফে, আমি যদি এই চরিত্রটা না পেতাম, তাহলে হয়তো স্বস্তিকা ঘোষকে কিছু কিছু মানুষ চিনতো না। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, এই ক্যারেক্টারটা। অনুরাগের ছোঁয়া পুরো টিম আমাকে খুব সাপোর্ট করেছে। আজকে কিছু মানুষের নাম আমি নিতে চাই। স্পেশালি আমি ধন্যবাদ জানাবো SVFকে, স্টার জলসাকে, আর আমাদের ডিরেক্টর অনুপম দাকে, আমার প্রত্যেকে যারা যারা আমার সহকর্মী, আমার কো অ্যাক্টার্সদেরকে আমি ধন্যবাদ জানাবো। কারণ ওনারা না থাকলে আমি হয়তো আজকে অনুরাগের ছোঁয়ে এতদিন এত মনোযোগ দিয়ে এত ভালোভাবে কাজ করতে পারতাম না, এত পজিটিভ ভাইবস পেতাম না। তো এটা অনেক বড় পাওয়ার। অনেক কিছু শিখেছি, এখনও শিখছি, আগামী দিনেও শিখবো সবার থেকে। তো ব্যাস এটাই বলবো যে তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে, পুরো টিমকে, সেইভাবেই সাপোর্ট করো, যাতে আগামী দিনে আরও ভালো ভালো আমরা কাজ তোমাদের সামনে আনতে পারি। এটাই চাওয়া। ওকে, একটু কমেন্টগুলো পড়া যাক। হ্যালো হ্যালো সবাইকে। ওকে, সবাই কংগ্রাচুলেশনস জানাচ্ছে। তোমাদেরকেও কংগ্রাচুলেশনস, যেহেতু তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, এতদিন ধরে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ। আজকে আমি প্রচন্ড এক্সাইটেড, ওই জন্য খুব বুঝতেই পারছো সবাই। দিদি, তোমাদের ফ্যামিলি কবে একসাথে হবে? আফরিন, আই হোপ খুব তাড়াতাড়ি। তোমরাও চাও, তোমরাও বেশি করে চাও যাতে আমরা খুব তাড়াতাড়ি আবার এক হতে পারি। দীপাও চেষ্টা করছে, সবসময় চেষ্টা করছে ফ্যামিলিকে এক করার জন্য। বিশেষ করে যে মেয়েটা আমাকে সব সময় জ্বালায়, প্লিজ চলে আয়। একটা চেয়ারে হবে না মনে হচ্ছে, আরেকটা চেয়ার তো আনতে হবে। যে মেয়েটা আমাকে সব সময় জ্বালায়, কিন্তু আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো। ভালো তো, খুব ভালো। তো আমরা অন স্ক্রিনে যাই করি না কেন, অফ স্ক্রিনে আমাদের মর্নিংটা সবসময় ভালো থাকবে। থাকবে তো? হ্যাঁ, আমরা অন স্ক্রিনে ফ্যামিলি হয়ে না উঠতে পারলেও আমরা একটা ফ্যামিলি কিন্তু। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় কথা, এটা আমাদের সেকেন্ড ফ্যামিলি, বিকজ 14 ঘন্টা আমরা এখানে একসঙ্গে থাকি, একটা ছাদের তলায়। তো অন স্ক্রিনে তোমরা জানো যে সোনা কিরকম বদমাইশি করে, আর আমাকে সবসময় ওকে বুঝিয়ে যেতে হয়। বাট হ্যাঁ, ও খুব ভালো একজন অভিনেত্রী। আর সত্যি কথা বলতে, অনুরাগের ছোঁয়াতে যারা যারা এখনো অব্দি কাজ করেছে প্রত্যেকে ভালো অভিনেত্রী, অভিনেতা। তো এটার জন্য আমি সত্যি নিজেকে খুব লাকি ফিল করি যে এত ভালো ভালো মানুষের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি। তো এটা তো অনেক বড় পাওয়া। তোর কেমন লাগছে বল? আমি এটাই বলবো যে এই অনুরাগের ছোঁয়া আমার লাইফে একটা ব্লেসিং। মানে হঠাৎ করে এসেছে এবং সবকিছু চেঞ্জ হয়ে গেছে আমার জন্য। সো এবং আমি শুধু আমার জন্য বলে মনে করি না, অনেকের জন্য এই প্রজেক্টটা মানে একটা লাইফ চেঞ্জিং একটা বিষয়।
তো এটা লক্ষ্মী একটা প্রজেক্ট, লক্ষ্মী প্রজেক্ট, একদম ভালো ওয়ার্ড বলেছিস তুই, কারণ এতে অনুরাগের ছোঁয়া আছে। অনুরাগের ছোঁয়া আছে, এক্স্যাক্টলি। আর লক্ষ্মী প্রজেক্ট তাকেই বলে যেটা আমাদেরকে সত্যি কথা বলতে অবশ্যই অন্ন তো দিচ্ছেই, কারণ এটার জন্য শুধু আমরা আমরা দুবেলা খেতে পাচ্ছি এমনটা নয়, পরিচিতি পাচ্ছি। আমরা একটা অভিনেতা অভিনেত্রী কি চায়, মানুষের ভালোবাসা, তো সেটা আমরা ভরপুর পাচ্ছি, আর কাজ করে শান্তিটা পাচ্ছি, এক্স্যাক্টলি। আর কাজের জায়গায় পজিটিভ ভাইবসটা খুব দরকার হয়। আমরা কাজ করে অনুরাগের ছোঁয়াতে কাজ করে খুব হ্যাপি, ও হ্যাপি, ইভেন আমরা প্রত্যেকে খুব হ্যাপি। আর সেই কারণে আজকে আমাদের স্পেশাল একটা ডে, আমরা 900 এপিসোডে পা দিয়েছি। আজকে 900 এপিসোড আমাদের টেলিকাস্ট হবে, ইয়ে। সামনে আমাদের 16 তারিখে মহাপর্ব আছে, সেটাও অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আমি একটু আগে একটা জিনিস ছোট্ট করে দেখাই, এটা তোমরা বুঝতেই পারছো, একটা অ্যাপ্রন। তো এবার আমি আর বেশি কিছু বলবো না, মহাবিশ্বাসটা নিয়ে একটা ছোট্ট হিন্স দিলাম। আজকেই সেই শ্যুটটা আমরা করছি, অক্লান্ত পরিশ্রম করি আমরা সবাই, প্রত্যেকে, শুধু আর্টিস্ট বলে না, ক্যামেরার পিছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে চলেছে, ওনারা না থাকলে আমরা কিছু না। কারণ ওনারা প্রত্যেকটা মুহূর্তে আর আমরা তো তাও রেস্ট পাই, সিনের মাঝখানে গ্যাপ পাই, ওরা তাও পায় না। প্রত্যেকটা মুহূর্তে ওরাই কাজ করে চলেছে, আমরা রেস্ট পাই, ওরা রেস্ট পায় না। ওরা এবং আমরা সবসময় বলি যে আমরা একটা ছুটি দাও প্লিজ, একটা ছুটি দাও। ওদের মুখে কখনো শুনি না যে ওরা একটা ছুটি চায়, ওরা কাজটাকে এতটাই ভালোবাসে। তো ডেডিকেশন তো অবশ্যই আছে। আচ্ছা, একটু পড়া জায়গায়, আমি তো কোনোদিন বাদ যাইনি দেখতে সেই 2021 থেকে। থ্যাংক ইউ সো মাচ মুস্কান, থ্যাংক ইউ। ওকে ওকে, তোমার চুলটা খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ শ্রী। আচ্ছা সায়ন্তনী দি, তুমি এসো এসো এসো, লাইভে আছি ইনস্টাগ্রামে। কার চুলটা বেশি ভালো লাগবে? এটা আমাদের মিষ্টি কাকিয়া। আমাদের অন স্ক্রিনে যতই ঝামেলা হোক না কেন, অফ স্ক্রিনে আমরা প্রচুর মজা করি। কাকি আমাকে ভালোবাসে তো? না তো, কাকিয়া ভালোবাসে না, বাট সায়ন্তনী খুব ভালোবাসে। ভালোবাসে, কাকিও ভালোবাসে। এটা শোনা শোনা না, কাকিয়া যখন ওষুধ খায় আর কি, সকালবার কাকিয়াকে একটা মেডিসিন দিতে হয়, তখন দীপাকে ভালোবাসে। যখন মেডিসিন খায় না, তখন দীপাকে সহ্য করতে পারে না। না, বেসিক্যালি কাকিয়া পরিবারটাকে খুব ভালোবাসে, পরিবারকে ভালোবেসে ইমোশনাল হয়ে গিয়ে দীপাকে বাজে কথা বলে দেয়। সূর্যকে খুব ভালোবাসে, তো তার জন্য এই ক্যারেক্টারটা একটু এরকম, একটু মাঝে মাঝে আপ এন্ড ডাউন হয়। দিদিভাই এত অত্যাচার করেছে, এরা আমাকে এত চাপে রেখেছে যে মানসিক ভারসাম্য আমি হারিয়েছি। আমি রেডি হইনি, তারপরে আবার জয়েন করছি। একদম একদম একদম, খুব ভালো আছি। আজকে তো বিশেষ করে ভালো থাকতেই হবে। Yes, আমি তার জন্য আজকে 900 এপিসোড, কংগ্রাচুলেশনস টু আস। Yes. আর সকলকে সিরিয়াসলি উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। তোমরা না থাকলে এই 900 এপিসোডটা হওয়া সম্ভব ছিল না। প্লিজ এরকম ভাবেই আমাদের পাশে থেকো, পাশে থাকবেন। কিপ লাভিং আস, কিপ সাপোর্টিং আস। একদমই, আজকে আমরা প্রত্যেকে হ্যাপি। আর এই খুশিটা যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এইটুকু সময়ের মধ্যে, সেটা তার জন্য আমি হ্যাপি। আর আমি সত্যি কথা বলতে হঠাৎ করে আমার মাথায় এলো যে লাইভে আসা যাক। আর ন্যাচারালি আমি লাইভে আসি না খুব একটা, বাট তাও নতুন একটা সুন্দর আমরা কাজটা তো ডেফিনেটলি আমরা মন দিয়ে করছি, তার সঙ্গে সঙ্গেও নতুন একটা গল্প। সোনারূপাকে খুব মিস করছি, আজকে প্রচন্ড মিস করছি আমি সোনারূপাকে। তো কিছু করার নেই, কারণ গল্প এগোনোর জন্য আমাদেরকে কিছু কিছু ডিসিশন নিতে হয়। তো সেরকমই বড়রা ডিসিশনটা নিয়েছে, আমাদের সোনারূপাকে বড় করে দেওয়া হয়েছে। বাট এখন যে সোনারূপা আছে তোমরা সেটা দেখছো, আর তোমরা তাদেরকেও প্রচুর ভালোবাসা দিচ্ছ। বাস এইভাবেই ভালোবাসা দাও, আর কিচ্ছু চাই না। তোমাদের কাছ থেকে সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন, কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা জিরো, আমরা কিচ্ছু না। তোমরাই আমাদের কাছে ভগবান। তো এটাই বলবো। সামনে 16 তারিখে আমাদের মহা এপিসোড আবার। তো প্রত্যেক মহা এপিসোডে তোমরা যেরকম ভালোবাসা দাও, এবারেও সেমভাবে ভালোবাসাটা একটু বেশি দাও। তো বাস আজকে 900 এপিসোড আমরা সেলিব্রেট করব। আমি চেষ্টা করছি সেই আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার। রূপা কোথায় দিদি ভাই? আজকে বড় রূপার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, আমরা তাও চেষ্টা করছি বড় রূপাকে আনার, যেহেতু আমরা আজকে এখানে কেক কেটে আমরা সেলিব্রেট করবো 900 এপিসোড।
তো দেখা যাক আনতে পারি কিনা আমরা ওকে। ওকে, অনুরাগের ছোঁয়া আমি ফার্স্ট থেকে দেখি, এখনো দেখছি। প্লিজ প্লিজ প্লিজ, তোমরা না দেখলে জানি না কি হবে সেটা, তো অবশ্যই রেজাল্টটা তো তোমরা পাবেই। কংগ্রাচুলেশনস স্বস্তিকা দি ফর দ্য 900 এপিসোড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, কারণ একটু পরে আবার শর্টে ডাকবে। কিছুক্ষণের জন্য আসতে পেরেছিলাম। তো এইভাবে অনুরাগের ছোঁয়াকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, দেখতে থাকো অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। লাভ ইউ অল, টাটা।